আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। মালয়েশিয়ায় 11 মাসে প্রায় 8,000 বাংলাদেশি অবৈধ অভিবাসী গ্রেফতার, নিয়োগকর্তাদেরও গ্রেফতার করে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা। গ্রিসের পোল্যান্ডে এক তরুণীকে অপহরণ ও হত্যার অভিযোগে বাংলাদেশি প্রবাসী যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এবং জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ায় সফল 11 বাংলাদেশি কৃতি শিক্ষার্থীকে বৃত্তি প্রদান, আয়োজনে ট্যাপ সেন্ট এবং ডিগ্রিওয়ালা.com। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মালয়েশিয়ায় গত 11 মাসে প্রায় 8,000 বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ। হারিয়াত মেট্রোর প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে 14 নভেম্বর পর্যন্ত বিভিন্ন স্পটে অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে 7,822 বাংলাদেশি সহ বিভিন্ন দেশে মোট 41,234 জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে সর্বোচ্চ ইন্দোনেশিয়ার 12,588 জন। এছাড়াও রয়েছে 7,112 জন মিয়ানমারের নাগরিক। চলমান অভিযানে অবৈধ অভিবাসীদের গ্রেফতারের পাশাপাশি 1,607 জন নিয়োগকর্তাকেও গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রিসে আনাস্তাসিয়া নামের পোল্যান্ডের এক তরুণীকে অপহরণ ও হত্যার অভিযোগে সালাউদ্দিন এসকে নামে এক প্রবাসী বাংলাদেশিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। গ্রিস প্রতিনিধি জাকির হোসেন চৌধুরী জানান, শুক্রবার এই রায় দেন আদালত। গ্রিক গণমাধ্যমের খবরে বলা হয়, গত সোমবার আনুষ্ঠানিকভাবে এই মামলার শুনানি শুরু হয়। সালাউদ্দিন এর বিরুদ্ধে আনাস্তাসিয়াকে অপহরণ, ধর্ষণ ও হত্যার অভিযোগ আনেন মামলার কৌশলী। পরে শুনানি ও অন্যান্য যুক্তিতর্ক শেষে শুক্রবার আদালত তাকে যাবজ্জীবন দণ্ডাদেশ দেন। প্রতিবেদনে আরও বলা হয়, পুরো বিচার প্রক্রিয়ায় আসামি নিজেকে নির্দোষ বলে দাবি করেন, তবে তার আবেদন আদালতকে সন্তুষ্ট করতে পারেননি। মামলার অভিযোগ থেকে জানা গেছে, কস দ্বীপের একটি হোটেলে কাজ করতেন পোল্যান্ডের 27 বছর বয়সী তরুণী আনাস্তাসিয়া। 2023 সালের জুনে একদিন তিনি তার কর্মঘণ্টা শেষ হওয়ার পর নিখোঁজ হন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিনি দক্ষিণ এশিয়ার কিছু কর্মীর সঙ্গে কেনাকাটা ও আড্ডা দিচ্ছেন, যাদের মধ্যে সালাউদ্দিনও ছিলেন। পরে তাকে ওই ব্যক্তির স্কুটারে চড়ে তার বাসায় যেতে দেখা যায়। সালাউদ্দিনকে শুরু থেকে প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়, কারণ তিনি ছিলেন আনাস্তাসিয়ার সঙ্গে দেখা করা শেষ ব্যক্তি। জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ায় সফলতা দেখিয়েছেন এমন 11 বাংলাদেশি কৃতি শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। ট্যাপ সেন্ট এবং ডিগ্রিওয়ালা.com এর উদ্যোগে শনিবার রাজধানীর বার্লিনে এই শিক্ষাবৃত্তি দেওয়া হয়। এতে অংশ নেন শতাধিক প্রবাসী শিক্ষার্থী। বার্লিন থেকে প্রতিনিধি আশরাফুল হক আকাশের প্রতিবেদনে বিস্তারিত। জার্মানিতে নানা পর্যায়ে উচ্চশিক্ষায় মেধার পরিচয় দিয়েছেন এমন 11 কৃতি বাংলাদেশের শিক্ষার্থীকে এককালীন স্কলারশিপ দিয়েছে ট্যাপ সেন্ট এবং ডিগ্রিওয়ালা.com নামে দুটো প্রতিষ্ঠান। এই উপলক্ষে 7 ডিসেম্বর শনিবার জার্মানির রাজধানী বার্লিনের মোয়াবিটে একটি রেস্তোরাঁয় বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাক্সিগের উদ্যোগে এই স্কলারশিপ প্রদান ও প্রীতি সম্মিলন এর আয়োজন করা হয়। মিলন মেলায় প্রায় 150 জন বাংলাদেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জার্মানিতে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার কাজী মোহাম্মদ জাবেদ ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিবাসন বিশেষজ্ঞ ও শিক্ষাবিদ ডক্টর মাসুদ কবির, কেপনিডিউস টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জুলকার নাইন এবং একই বিভাগের গবেষক উম্মে ওবায়দা সেগুপ্তা। স্টুডেন্টগুলো যখন একটা সাবজেক্টের মধ্যে অনেকজন মিলে একসাথে স্টাডি করতে পারে, তারা গ্রুপ স্টাডি করতে পারে, তাদের কমিউনিটি বৃদ্ধি হয়। এবং একজন লেকচারার হিসেবে, একজন শিক্ষক হিসেবে আমার ওদেরকে গাইড করতে সুবিধা হয়। বাংলাদেশের স্টুডেন্টরা যদি একটু রিসার্চ করে এবং চেষ্টা করে, আমি বিশ্বাস করি বাংলাদেশের স্টুডেন্টদের এই মেধা এবং দক্ষতা আছে যে তারা এই স্কলারশিপগুলো নিয়ে এখানে এসে তাদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করতে পারে। প্রীতি সম্মেলনে জার্মানিতে পড়াশোনার জন্য দেশের শিক্ষার্থীদের কিভাবে প্রস্তুতি নিতে হবে সেটা জানানোর পাশাপাশি এদেশে ক্যারিয়ার গড়ার যে সুযোগ তা কাজে লাগানোর পরামর্শ দেন আগত অতিথিরা।
আশা করি এই জবগুলো দেখে, পোস্টিংগুলো দেখে আপনারা সেখানে অ্যাপ্লাই করতে পারবেন। যদি আপনাদের রিলেটেড স্কিলগুলো একটু ইমপ্রুভ করতে পারেন, তাহলে সেই জবগুলোতে আপনাদের পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে অরিন ও রনির সঞ্চালনে জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত 11 জন মেধাবী বাংলাদেশের শিক্ষার্থীকে এককালীন 40,000 টাকা করে স্কলারশিপ দেওয়া হয়। এই আয়োজনের মূল স্পন্সর ছিল বিদেশ থেকে টাকা পাঠানোর জনপ্রিয় অ্যাপ ট্যাপটপ সেন্ড এবং বিদেশে উচ্চশিক্ষা ও অভিবাসন বিষয়ক তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ডিগ্রিওয়ালা.com। শিক্ষার্থীদের পাশে থাকতে পেরে খুশি আয়োজকরা। আজকের অনুষ্ঠানের একমাত্র লক্ষ্য ছিল জার্মানিতে অধ্যয়নরত সকল শিক্ষার্থীকে একত্রিত করার জন্য। আমরা সম্পূর্ণভাবে চেষ্টা করেছি সকলে একত্রিত হওয়ার জন্য এবং আমি বিশ্বাস করি আমরা অনেক সফল হয়েছি। এই ধরনের অনুষ্ঠান যদি জার্মানিতে নিয়মিত হয়, বাংলাদেশি শিক্ষার্থী যারা আছেন জার্মানিতে তারা নিশ্চয়ই অনেক বেশি মোটিভেটেড হবেন আরো ভালো পড়াশোনা করার জন্য, ভালো ফলাফল করার জন্য। এবং এবছর স্কলারশিপ যারা পেলেন তারা হলেন সাজিদুল ইসলাম, মোহাম্মদ লুৎফর বারী, রাকিবুল ইসলাম, সানজিদা আক্তার মৌলি, খান মোহাম্মদ সৈয়ব আজাদ, নন্দিতা চক্রবর্তী, মোহাম্মদ জোবায়ের হোসেন, মোল্লা মোহাম্মদ তমাল হোসেন, মোহাম্মদ দেলোয়ার হোসেন, জোবাইদা করিম জুথি ও খাদিজা আক্তার। জার্মানিতে বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে এমন গঠনমূলক অনুষ্ঠানের আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান সর্বস্তরের শিক্ষার্থীরা। আশরাফুল হক আকাশ, বাংলা টিভি, জার্মানি। বিশ্ব বাংলায় নিচ্ছে বিরতি। ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। বিভিন্ন উন্নত ব্র্যান্ডের পণ্য সামগ্রীর সমাহার নিয়ে দোহায় যাত্রা শুরু করল বাংলাদেশি প্রতিষ্ঠান ব্ল্যাক রোজ ট্রেডিং হাউস। কর্মসংস্থান হয়েছে প্রবাসীদের। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। লন্ডনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় এসে রাষ্ট্রীয় গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছিল। আওয়ামী লীগ আমলে তত্ত্বাবধায়ক সরকার ও মানুষের ভোটের অধিকার খর্ব করে দেয়া হয়েছিল। লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদের প্রতিবেদনে বিস্তারিত। যুক্তরাজ্যে সফররত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় তিনি শেখ হাসিনা ক্ষমতায় এসে রাষ্ট্রীয় গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে, তত্ত্বাবধায়ক সরকার ও মানুষের ভোটের অধিকার খর্ব করে দিয়েছিল বলে জানান। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা তিনি ক্ষমতায় আসার পর থেকেই অত্যন্ত সুপরিকল্পিতভাবে, সুচতুরভাবে তিনি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেন। 2008 সালে আওয়ামী লীগ একটা প্রশ্নবিদ্ধ কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচনের পরে, ক্ষমতায় আসার পরে তিনি ধীরে ধীরে অত্যন্ত সুকৌশলে সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ভেঙে ফেলার কাজ শুরু করেন এবং তার কিছুদিনের মধ্যেই 12 সালের মধ্যেই কিন্তু তিনি কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটাকে অ্যাবলিশ করে দেন। মির্জা ফখরুল বলেন, পাকিস্তান থেকে দেশ স্বাধীন করা হয়েছে অন্য কোনো দেশের তাবেদারি করার জন্য নয়। স্বাধীন বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। তিনি অনেক রক্ত আর ত্যাগের বিনিময়ে হাসিনা মুক্ত দেশ হয়েছে বলে জানান। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেদিন এই কেয়ারটেকার গভর্নমেন্টটি বিলুপ্ত হয়, সিস্টেমটি, সেদিনই কিন্তু তিনি বলেছিলেন এখন থেকে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা, অনিশ্চয়তা সৃষ্টি হলো। আমার ভেতরের, আমার দেশের কাজ আমি সিদ্ধান্ত নেব, অন্য কেউ সিদ্ধান্ত নেবে না। এখানে যে কেউ আমাকে ডিক্টেট করবে, ওই বড় দাদাগিরি করবে, সেটা আমরা কখনোই নেব না। ৭৪ সালে স্বাধীন করেছি, সেই স্বাধীন করেছি কিন্তু আমরা পাকিস্তান থেকে বেরিয়ে এসেছি ভারতের পেটের মধ্যে ঢোকার জন্য নয়। এটা খুব পরিষ্কার করে বলা হচ্ছে সকলকে। শনিবার পূর্ব লন্ডনের একটি অভিজাত ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, সাধারণ সম্পাদক কৈসর এম আহমদ, সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ ও বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল ও এর অঙ্গ সংগঠনের অনেক নেতৃবৃন্দ। চৌধুরী মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন। কাতারের রাজধানী দোহায় বিভিন্ন দেশের উন্নত ব্র্যান্ডের পণ্য সামগ্রীর সমাহার নিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশি মালিকানা প্রতিষ্ঠান ব্ল্যাক রোজ ট্রেডিং হাউস। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান, দোহার প্রাণকেন্দ্র আল ওয়াতান সেন্টারে বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন স্বত্বাধিকারী মোহাম্মদ ইকবাল ও আন্দুর রহমান আদনান। এ সময় উপস্থিত ছিলেন ব্ল্যাক রোজ
ট্রেডিং হাউসের কর্মকর্তা কর্মচারী সহ স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা। সৌদি আরবের জেদ্দায় বালাদি কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর হাজি সালাউদ্দিন ভুঁইয়ার উদ্যোগে এক মিলন মেলার আয়োজন করা হয়। জেদ্দা প্রতিনিধি সোহেল রানা জানান, শহরের স্থানীয় রেস্টুরেন্টে কেন্ডেলিনিয়ায় এই আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মীর মনিরুজ্জামান তপন, হানিস সরকার, মাসুদ সেলিম, মোহাম্মদ ফিরোজ, রফিক চৌধুরী, হাজি আবু আকবর, আবু বক্কর, গাজী শাহেদ, লিটন, সেন্টু ও মোবারক হোসেন ও সুমন সহ আর অনেকে। সংযুক্ত আরব আমিরাতের ৫৩তম স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গাউসিয়া কমিটির বাংলাদেশ আবুধাবির উদ্যোগে রাজধানীর আবুধাবি লেক পার্কে এ আয়োজন করা হয়। আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানান, আয়োজক সংগঠনের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা ইয়াকুব আল কাদেরী ও মোহাম্মদ জিয়াউদ্দিন বাবলু। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা আলহাজ ওসমান আলী। বিশেষ অতিথি ছিলেন মাওলানা মুমতাজুল হক আল কাদেরী, উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী আলহাজ আজম খান, গোল্ডেন গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনাস, মাওলানা মঈন উদ্দিন ও কমিউনিটি নেতা মোহাম্মদ দিদারুল আলম। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন মোহাম্মদ শওকত আলী, মোহাম্মদ ইস্কান্দার মির্জা, মোহাম্মদ ইসহাক ও মোহাম্মদ ফারুক সহ আর অনেকে। শেষ করছি বিশ্ব বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মালয়েশিয়া ১১ মাসে প্রায় ৮,০০০ বাংলাদেশি অবৈধ অভিবাসী গ্রেফতার, নিয়োগকর্তাদেরও গ্রেফতার করে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা। গ্রিসে পোল্যান্ডের এক তরুণীকে অপহরণ ও হত্যার অভিযোগে বাংলাদেশি প্রবাসীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ায় সফল ১১ বাংলাদেশি কৃতি শিক্ষার্থীকে বৃত্তি প্রদান, আয়োজনে ট্যাপ সেন্ট এবং ডিগ্রিওয়ালা.com। এবং বিভিন্ন উন্নত ব্র্যান্ডের পণ্য সামগ্রীর সমাহার নিয়ে দোহায় যাত্রা শুরু করল বাংলাদেশি প্রতিষ্ঠান ব্ল্যাক রোজ ট্রেডিং হাউস, কর্মসংস্থান হয়েছে প্রবাসীদের। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।